চলুন আজ এক অন্যরকম সফরে যাওয়া যাক। এমন এক সফর যেখানে শব্দগুলোই আমাদের চোখের সামনে ছবি হয়ে উঠবে। আমরা ডুব দেব রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি অসাধারণ কবিতার জগতে, আর চেষ্টা করব সেটিকে শুধু লেখা হিসেবে নয়, বরং একটা জীবন্ত দৃশ্য হিসেবে অনুভব করতে। প্রশ্নটা শুনতে একটু অন্যরকম লাগতে পারে, তাই না? কিন্তু কিছু লেখা তো এমনই হয়, যা আমাদের এক মুহূর্তের মধ্যে অন্য একটা সময়ে অন্য একটা জায়গায় পৌঁছে দেওয়ার ক্ষমতা রাখে। আজকের এই আলোচনাটা বলতে পারেন সেই জাদুকরী অভিজ্ঞতারই এক আমন্ত্রণ। আর আমাদের এই সফরের পথ দেখাবে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা হাট। কবি এখানে খুব সাধারণ সাদামাটা শব্দ ব্যবহার করে গ্রামীণ বাংলার দৈনন্দিন জীবনের এক অবিশ্বাস্য জীবন্ত ছবি এঁকেছেন। তো চলুন আর দেরি না করে সেই ছবিটার ভেতরেই প্রবেশ করা যাক। আচ্ছা, আমাদের যাত্রাটা শুরু হচ্ছে বেশ ধীর, একটা ছন্দময় গতিতে। আমরা একটা গরুর গাড়ির পিছু নিয়েছি, যেটা ধীরে ধীরে এগিয়ে চলেছে সেই কোলাহলপূর্ণ বাজারের দিকে। এই যাত্রার শুরুটাই কিন্তু পুরো দৃশ্যটার জন্য একটা মঞ্চ তৈরি করে দিচ্ছে। দেখুন, কবি একেবারে শুরুতেই আমাদের চোখের সামনে ঠিক এই ছবিটা তুলে ধরেছেন। কুমোরপাড়া থেকে আসছে একটা গরুর গাড়ি, আর তাতে বোঝাই করা মাটির কলসি আর হাড়ি। এই ছোট্ট একটা দৃশ্য থেকেই কিন্তু গ্রামীণ অর্থনীতির একটা খুব সরল কিন্তু গুরুত্বপূর্ণ ছবি স্পষ্ট হয়ে ওঠে, তাই না? জিনিসপত্র তৈরি হচ্ছে এবং তা বিক্রির জন্য বাজারের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। এই যাত্রাপথে আমরা কিন্তু একা নই। কবি আমাদের পরিচয় করিয়ে দিচ্ছেন চালক বংশীবদনের সাথে। এই একটা নাম উল্লেখ করেই কবি পুরো যাত্রাটাকে কেমন মানবিক করে তুললেন। এটা এখন আর শুধু মালবোঝাই একটা গাড়ি নয়, এর সাথে একটা জীবন, একটা গল্পও জড়িয়ে গেল। তো এবার আমরা প্রবেশ করছি হাটের একেবারে প্রাণকেন্দ্রে, একটা জমজমাট অভিজ্ঞতার জন্য তৈরি হয়ে যান, যেখানে চোখ, কান, মন সবকিছু জুড়ে থাকবে নানান জিনিসপত্র, শব্দ আর মানুষের আনাগোনা। কবি আমাদের একদম ঠিকানাও বলে দিচ্ছেন। সময়টা হলো শুক্রবার আর জায়গাটা হলো পদ্মার পাড়ে বকশীগঞ্জ। এই একটা লাইনেই যেন পুরো দৃশ্যটা একটা নির্দিষ্ট স্থান আর কালের ফ্রেমে আটকে গেল, যা এটাকে আরও অনেক বেশি বাস্তব করে তুলেছে। একবার ভাবুন তো, কি নেই এই হাটে? একেবারে রোজকার সবজি, উচ্ছে, বেগুন, পটল, মূলো থেকে শুরু করে বেতের বোনা ধামা, কুলো, আবার দেখুন ছোলার ডাল, ময়দা, আটাও আছে। এমনকি নকশা করা শীতের চাদর বা শহর থেকে আসা সস্তা ছাতাও পাওয়া যাচ্ছে। আর হ্যাঁ, গুড়ে ভরা কলসি তো আছেই। জিনিসপত্রের এই তালিকাটা শুনলেই যেন বাজারের সেই ভিড়, দরদাম আর প্রাচুর্যের একটা ছবি চোখের সামনে ভেসে ওঠে। এই ভিড় আর কোলাহলের মধ্যেও কিন্তু একটা শৃঙ্খলার ছবি লুকিয়ে আছে। দেখুন কি সুন্দর করে বোনা বেতের ধামা আর কুলোগুলো সাজিয়ে রাখা হয়েছে। এটা আসলে বাজারের ব্যস্ততার মাঝে লুকিয়ে থাকা গ্রামীণ কারুশিল্প আর দক্ষতার এক অসাধারণ ধারণ। সবকিছুর মধ্যেই একটা নিজস্ব ছন্দ রয়েছে। কিন্তু ওই পরিপাটি ছবির ঠিক পাশেই কবি আমাদের এক রূঢ় বাস্তবতার সামনে এনে দাঁড় করান। গুড়ের কলসির চারপাশে ভনভন করে উড়ে বেড়াচ্ছে মাছি। এই ছোট্ট একটা লাইনই পুরো দৃশ্যটাকে নিখুঁত থেকে জীবন্ত করে তোলে। এটাই তো কবির জাদু। তিনি সুন্দর আর অসুন্দরকে পাশাপাশি রেখে এক নিখাদ বাস্তব ছবি তৈরি করেন। এটাই তো আসল হাটের ছবি, তাই না? চলুন এবার জিনিসপত্র থেকে একটু চোখ সরিয়ে হাটে আসা মানুষগুলোর দিকে তাকানো যাক। কারণ এই মানুষগুলোই তো বাজারটাকে এত প্রাণবন্ত করে তুলেছে, তাই না? তারাই তো এই হাটের আসল আত্মা। ওই দেখুন, নদীর ঘাট দিয়ে নৌকায় করে এসে নামছে চাষির মেয়েরা, আর তাদের সাথে রয়েছে খড়ের আঠি। এই দৃশ্যটা আমাদের মনে করিয়ে দেয় যে এই হাট শুধু বেচাকেনার একটা জায়গা নয়, এটা আসলে নদী আর মাটির সাথে মানুষের যে সম্পর্ক, তারই একটা কেন্দ্র। বাজারের এই শোরগোলের মধ্যে একটা করুণ সুরও কিন্তু মিশে আছে। পথের একধারে বসে একজন অন্ধ গায়ক গান গেয়ে ভিক্ষা করছেন। এই দৃশ্যটা আমাদের দেখিয়ে দেয় যে জীবনে আনন্দ আর কষ্ট, কর্মব্যস্ততা আর অসহায়তা সবকিছুই পাশাপাশি চলে। আবার অন্যদিকে দেখুন, ঘাটে চলছে পাড়ার ছেলেদের জল ছিটিয়ে সাঁতার কাটার হুল্লোড়। এই দৃশ্যটা যেন তারুণ্যের অফুরন্ত প্রাণশক্তির এক প্রতীক। মানে হাটকে কেন্দ্র করেই গ্রামের সব বয়সের মানুষের জীবনটা আবর্তিত হয়। সেখানে যেমন জীবিকার সংগ্রাম আছে, তেমনই আছে জীবনের সহজ নির্মল আনন্দ। এবার একটু ভাবা যাক, কেন এই সাধারণ একটা বাজারের ছবি এত বছর পরেও আমাদের মনকে এভাবে ছুঁয়ে যায়। এর কারণটা সম্ভবত এই যে কবি শুধু একটা হাটের বর্ণনা দেননি, তিনি আসলে জীবনের একটা চিরন্তন মুহূর্তকে শব্দের ফ্রেমে বন্দী করে রেখেছেন। আর এই দৃশ্যটিই হয়তো হাটের আসল প্রাণ। ছেলেদের এই জল ছিটিয়ে সাঁতার কাটার মধ্যেই লুকিয়ে আছে সেই প্রাণ শক্তি, যা প্রজন্ম থেকে প্রজন্মান্তরে বয়ে চলে। সময় বদলে যায়, কিন্তু জীবনের এই সাধারণ আনন্দগুলো, এগুলো হয়তো একই থেকে যায়।
রবীন্দ্রনাথের এই কবিতা আমাদের নিজেদের নিয়েও ভাবতে শেখায়। আমাদের নিজেদের চারপাশের জীবনে এমন কোনো ছোট ছোট সাধারণ মুহূর্তগুলো আছে যা আমাদের এলাকা বা সম্প্রদায়ের আসল পরিচয়টা তুলে ধরে। একটু ভাবলেই হয়তো আমরাও আমাদের চারপাশের সেই নিজস্ব হাট খুঁজে পাব।